দেখুন, মোদি ওই নিয়ে কোনো কথা বলেননি না, এটা আমি একদিক থেকে বলব না বলে ভালোই করেছেন। তার কারণটা হচ্ছে দেখুন, সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীরা যাই বলুন না কেন, ২-৩টে ব্যাপার। এক হচ্ছে প্রত্যেকবার বিধানসভা ভোট আসলে সিঙ্গুরে শিল্পর ইস্যুটা নতুন করে বিজেপি তৃণমূল কাজে লাগানোর চেষ্টা করে। এর আগে সর্ষে ফুল ছড়ানো দেখেছি আমরা, অনেক কিছু দেখেছি। কিন্তু দেখুন, এটা আপনাকে আমি বলছি, আজকে তো আমি কথার কথা তর্কের খাতিরে ধরে নিচ্ছি, ধরুন মোদি বলুন কি মমতা ব্যানার্জি বলুন, ওখানে আজকে একটা শিল্প করলেন, করার থাকলে কিন্তু একদিনে করতে পারতেন। মমতা ব্যানার্জি ১৫ বছর সময় পেয়েছিলেন, মোদিও 10 বছর 11 বছর সময় পেয়েছেন, করার থাকলে করতে পারতেন, করেননি। কিন্তু আমি আপনাকে বলছি, ধরুন আমি তর্কের খাতিরে বলছি আজকেও শিল্প করলো, তাহলেও কি আজকে একটা বাংলার একটা ছেলে কি মেয়ে যার ২০০৬ সালে বয়স ছিল ২৫ বছর, আজকে তার বয়স ৪৫ বছর, এই যে যৌবনকালটা চলে গেল, এই সময়টা কি কেউ ফেরত দিতে পারবেন? পারবেন না তো। সুতরাং এইটা ওই সিঙ্গুরের ওই জমি দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন, ওনার ভাইপো কয়েকশো কোটি টাকার মালিক হয়েছেন, বেচারাম মান্নাদের সম্পত্তি হয়েছে, কিন্তু বাংলার ছেলেমেয়েগুলোর জীবনটা যে পিছিয়ে গেল, কয়েক প্রজন্ম পিছিয়ে বা কয়েকটা প্রজন্মের জীবন যে কয়েক দশক পিছিয়ে গেল, এই সময় তো তাকে ফেরত দিতে পারবেন না। আর আমরা দেখুন এইটাও ভুলিনি, ২০০৬-এর ওই নৈরাজ্যের সিঙ্গুরে যে কারখানা আটকানো হয়েছিল, তার ফলে যদি সবচেয়ে বড় পলিটিক্যাল বেনিফিশিয়ারি হয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়, কেন ওইটাকে দেখিয়ে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন পরবর্তীকালে, দ্বিতীয় বিগেস্ট সেই সময়কার পলিটিক্যাল বেনিফিশিয়ারি সিঙ্গুরের এই কারখানা না হওয়ার কিন্তু নরেন্দ্র মোদী, গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন? তার কারণ সিঙ্গুরে যে কারখানাটা হওয়ার কথা ছিল, সেই কারখানাটা তারপর সানন্দে গুজরাটে হয়, মোদির রাজ্যে হয়। এবং এই কথা আপনাদের মনে আছে, এই ২৪ ঘন্টা চ্যানেলেও সেই সময় দিনের পর দিন এই নিয়ে আলোচনা হয়েছিল। রাজনাথ সিংকে দেখা গেছিল, তথাগত রায়, আজকের শুভেন্দু অধিকারী, মুকুল রায়, শঙ্কুদেব পণ্ডা, কাকে দেখা যায়নি। এবং আপনাদের ২৪ ঘন্টাতে সেই সময় দিনের পর দিন, সেই সময় অঞ্জনদা ছিলেন, আরও অনেকে, দিনের পর দিন আলোচনা হয়েছিল এই সময়, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই যে তথাকথিত একটা নৈরাজ্য এবং কোটি কোটি টাকার ফান্ডিং, ধর্ণা দিচ্ছেন দিনে, মানে হাজার হাজার লোককে দিনের পর দিন বসিয়ে ওখানে খাওয়ানো হচ্ছে, দামি দামি বিদেশি গাড়ি করে সব মেধা পাটেকারদেরকে এয়ারপোর্ট থেকে ওখানে নিয়ে আসা হচ্ছে, বম্বে থেকে গুজরাট থেকে সব বুদ্ধিজীবী সব মেধা পাটেকার, অনুরাধা তলবার উড়ে আসছেন, এসে তারা জ্ঞান দিচ্ছেন এখানে এসে। এই গোটাটাকে ফান্ডিং করেছিল গুজরাটের ব্যবসায়ী লবি সেই সময়। এই কথা কিন্তু শোনা গেছিল, কেননা এই সিঙ্গুরের প্রজেক্টটাকে অন্যান্য রাজ্য, গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র, ৩টে মেজর রাজ্য থেকে প্রস্তাব ছিল টাটার কাছে। তাদের সাথে কম্পিট করে, তাদেরকে হারিয়ে তাদের প্রস্তাবকে বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরের কারখানাটাকে বাংলায় এনেছিলেন। এখন অনেক বাংলার মধ্যে এখন অনেক দালাল পক্ষ হয়েছে না, যারা কিনা বলে ওই বাঙালিকে রক্ষা করতে হবে গুজরাটিদের হাত থেকে, মারোয়ারিদের হাত থেকে। সেই সময় বাংলার ছেলেমেয়ে যে কারখানায় কাজ করতো, সেই কারখানাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যাতে গুজরাটের ছেলেমেয়েরা কাজ করতে পারে। তার ফান্ডিং কিন্তু করেছিল গুজরাটি ব্যবসায়ী লবি।